হে গাইস, আজকে আমাদের ছুটির দিন। সবাই মিলে বেরিয়ে পড়লাম। আজকে একটু ঘোরাঘুরি করবো সবাই মিলে। এই যে আমরা সব বন্ধুরা বেরিয়ে গেছি। এই আমরা বেরোলাম সবাই ঘুরতে, যাচ্ছি দেখি কতদূর যাওয়া যায় একসঙ্গে সবাই। চলো আবার পরে দেখা হচ্ছে। আমরা এখান থেকে বাস ধরবো। বাস ধরে কেউ জু যেতে যাচ্ছে, কেউ যেতে যাচ্ছে ভিক্টোরিয়াতে। দেখি কোনটা আগে যাই। আমরা এখন বাসে উঠে গেলাম, এখান থেকে চলে যাব আলিপুর জুতে। আমরা নেমে গেলাম হেস্টিং এ। এখান থেকে হেঁটে চলে যাবো চিড়িয়াখানায়। হ্যাঁ, যাচ্ছি সবাই মিলে। বুলেন্দু, কেমন ফিলিং? আমরা চলে এলাম জুয়ের সামনে, এখন টিকিট করব। এই আলিপুর জুটি মোটামুটি 150 বছরের পুরনো। সপ্তম প্রিন্স ওয়েলস এডওয়ার্ড 1876 সালে 1 জানুয়ারি এটির স্থাপন করেন। কি কি দেখবি ভাই? চল অ্যানাকোন্ডা দেখবি। এই ইয়ে বলবি সব। আসাদ বল বল বল। আসাদ বল। কুলেন্দু দেখবে, অ্যানাকোন্ডা, কুলেন্দু দেখবে, তারপরে কি কিং কোবরা, ওগুলোর সঙ্গে ওর খাতি গোর্খা মানুষ। এখানে কি আছে? এখানে আছে। প্রথমে দেখতে গেলাম শিম্পাঞ্জি, কিন্তু এত গরম পড়েছে ও নিজের ঘরে চলে গেছে। তারপর আমরা দেখলাম জেব্রা, তারপর বিভিন্ন প্রজাতির হরিণ আমরা দেখতে পেলাম। আমাদের ভাই গার্লফ্রেন্ডকে দেখাচ্ছে। আমরা ডিউটিতে রিপোর্ট করছে। রিপোর্ট। সামনে কুমির। এখন হলো ফটোশুট টাইম। এটা ম্যাপ। বল পুল্লেন্দু, বল ম্যাপটা কোথায় গিয়ে দেখলি? আমাদের 2nd ব্যাটালিয়ন পিটিএস এর পাশে এই বন্ধুরা, এরাও ঘুরতে এসেছে। আমাদের পাশের ব্যাটালিয়নে আছে 2nd ব্যাটালিয়নে। ভাই নামটা বল। আমার নাম দীপক মান্ডি। আচ্ছা, আমি বর্ধমান বাড়ি আমার। এখন আমি আপাতত এসটিসি সালোয়ার 2nd ব্যাটালিয়নে ট্রেনিং করছি। একদম ঠিক আছে ভাই, ওরা দেখাচ্ছি ভাই। আমরা এখন ঢুকছি স্নেক হাউসে। বিভিন্ন রকম স্নেক আছে। আমাদের সঙ্গে একটা স্নেক আছে, শিবনাথ টুডু। সাপ ধরতে পারে, সাপ দেখলে ও ধরে নেয়। ঢুকেই দেখলাম অনেক ধরনের বিষাক্ত সাপ আছে। আলিপুর জুতে প্রত্যেক দিন অসংখ্য পর্যটক আসে, তার সঙ্গে আসে ছোট ছোট বাচ্চারা, যারা আমাদের চেয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে এইসব পশু পাখি, সাপ, বিভিন্ন রকম পাখি দেখার জন্য। আমরা সাপ দেখে নিলাম, অনেক ধরনের সাপ। এখন কি দেখবো আমরা? এখন দেখেন এখানে চিতাবাঘ দেখবো, বাঘ দেখবো। কোথায় গন্ডার, কোথায় খুঁজে পাচ্ছি না। গরম গরমে সবাই ঢুকে গেছে। ওই যে জলের মধ্যে ডুবে আছে, দেখ জলের মধ্যে। জায়গাটা ভালো চুজ করেছে।
কারণ কেউ যদি না দেখতে পারে ওকে। যারা হাঁটতে অভ্যস্ত নয় তাদের জন্য এখানকার গাড়ির ব্যবস্থা আছে, এই গাড়িতে করে সবাই ঘুরে বেড়ায়। এখানে ফিশিং ক্যাট আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় পশু, কিন্তু ঢুকে আছে ঘরের ভিতর। ঘরের ভিতর হয়তো ঢুকে আছে। এরপরে দেখতে এলাম হোয়াইট কালারের টাইগার। এত গরম পড়েছে, তা গরমের জন্য সে ঘরের ভিতরে ঢুকে আছে। সামান্য একটু দেখতে পেলাম। আমরা বাঘ দেখতে না পেরে এই যে ছবিতে দেখে নিলাম। আর কিছু দেখতে পারলি? বাঘ দেখতে পারলি? ইঁদুর দেখছে, ইঁদুর। হ্যাঁ, আমরা কিছু বাঘটা কিছু দেখতে পারলাম না, যা আছে ভিতরে ঢুকে আছে। কারণ গরম খুবই পড়েছে, আমাদের যেমন গরম লাগে ওদেরও গরম লাগে। আমরা দেখতে এলাম এবার বাঘ। এত গরম পড়েছে, জল ছাড়ার উপায় নেই। কিনলে জল কিনে খেতে হচ্ছে। এই যে সুন্দর পাখি, সুন্দর পোজ দিয়ে আছে। গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। ডাকো ডাকো ডাকো। ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে তুমি? টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট করতে খুব ইচ্ছে করছে। দিয়ে কোথাও জায়গা পাই নাকি, 10 থেকে 15 মিনিট রেস্ট করে নেক্সট যেটা আমাদের প্রোগ্রাম প্ল্যান চলছে মাথায়, সেখানে আবার গন্তব্যস্থলে রওনা দেবো। একটু গাছতলায় বসে একটু রেস্ট নেওয়া হলো। এখন চলে যাবো। এখন চলে যেতে হবে। এখানে ঘোরা কমপ্লিট, এখন বেরিয়ে যাচ্ছি আমরা। এখন ভিক্টোরিয়াতে যাব। আমরা চলে এলাম ভিক্টোরিয়াতে, সামনে ভিক্টোরিয়া। এখন টিকিট করতে হবে, টিকিট করার পর হয়ে যাব। আমরা কলকাতা পুলিশ সবাই, তার জন্য ভিক্টোরিয়ায় কোনো টাকা নিল না, ফ্রিতে ঢুকতে দিল। কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ ফ্রি, একদম ফ্রি। এর আগে ছিল যত টাকা দিয়ে ঢুকেছি, এইবার ফ্রি হয়ে গেছে। বল আরশাদ। ফ্রি হয়েছে, ফ্রি মানে কি ওটার জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হয়েছে। অবশ্যই ফ্রি। তোমরাও পড়াশোনা করো, ঢুকে যাও কলকাতা পুলিশে। শুধু আমাদের কলকাতা পুলিশ বলে না, আর্মিতে থাকলে বা কোনো সেন্ট্রাল ফোর্সে, সিআইএসএফ, বিএসএফ এ থাকলে ওটা ওদের জন্য ফ্রি আছে। অবশ্যই চেষ্টা করো, সবাই আসো আমাদের ডিপার্টমেন্টে ঢুকো, অবশ্যই কিছু না কিছু ফ্যাসিলিটি পাবে সবাই। এরপরে আমাদের বন্ধুরা যারা আসবে সবাই, তাদের জন্য একটা কথা, সেটা হলো এখানে আমাদের কলকাতা পুলিশের কিছু অ্যামাউন্ট লাগে না, ঢোকার অ্যামাউন্ট, এন্ট্রি অ্যামাউন্ট কিছু লাগে না, কারণ এখানে কলকাতা পুলিশের জন্য ফ্রি। তাই আমরা যারাই আসবে আমাদের বন্ধুরা সবাইকে বলে দেওয়া হচ্ছে সামনে বলে ঢুকে যাবে। কলকাতার একটা সুন্দরতম জায়গার মধ্যে ভিক্টোরিয়া, আর পিছনে দেখা যাচ্ছে এই বিল্ডিংটা, সেটা হলো দা 42, কলকাতার সবচেয়ে বড় বিল্ডিং। এন্ট্রি করছে নাকি? এন্ট্রি চলছে আমাদের ভিতরে। আমরা ভিতরে ঢুকে গেলাম। এটি ভিক্টোরিয়া কুইন্স হল। আমরা সবাই জানি রানী ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ হিসাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করা হয়। ভিক্টোরিয়ার ভিতরে মোট 25টি গ্যালারি আছে। এখানে বিভিন্ন টাইপের পেইন্টিং আছে।
এখন উপরে উঠছি, এখান থেকে দেখি কি ভিউ পাওয়া যায়। এখানে আমাদের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া আছে এবং স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে কিছুটা বর্ণনা করা আছে, যাদের জন্য আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। তাদেরকে জানাই অসংখ্য স্যালুট। রিভলভার, আমলের বোমা কেমন ছিল, রাইফেল, গান পাউডার, পিস্তল। এখন কতটা চেঞ্জ হয়ে গেছে, এখন আগে এরকম ছিল। এখানে ফেস ডিটেক্ট হচ্ছে। ফুলেন্দুকে দেখি কোন আমাদের ভারতীয় ফ্রিডম ফাইটার দেখায়। এই তো বেলাই মাত্র আমাদের ভিক্টোরিয়া ভ্রমণ শেষ হলো, ঘোরা হয়ে গেল ভিক্টোরিয়া। আবার যাব এখন আমাদের ধর্মতলা মার্কেট যাবো, একটু মার্কেটে ঘোরাঘুরি করবো। ভিক্টোরিয়ার বাইরে একজন খুব সুন্দর ড্রয়িং করছে, সেটা দেখে চললাম ঘুগনি কাকুর দিকে। আমরা এখন ফেমাস ঘুগনি কাকুর দোকানে যাচ্ছি। এত দূর এসে এখন দেখছি কাকু বসেনি। মিশন আনসাকসেসফুল। মিশন আনসাকসেসফুল। আমরা চলে এলাম নিউ মার্কেটে, ধর্মতলায়, ধর্মতলা বাজার সামনে গ্র্যান্ড হোটেল। নেমে অবস্থা খারাপ, মার্কেটে ঢুকলাম। এই সিটি মার্টে ঢুকলাম, এখানে দেখি কিছু কেনাকাটার আছে, পাইনি। এগুলো নিয়ে আমরা আগে খেলতাম, ছোটবেলায় খুবই খেলতাম, দেখে মনে পড়ে গেল। দেখাবো, তরুণ ব্যাগ নিল আমাদের বন্ধু। এখন আমরা যাচ্ছি বাকি আরো কিছু দেখতে, কিছু নেওয়ার থেকে সবাই নেবো একসঙ্গে। আমরা ঢুকছি সিলেদাসে। একটু হেঁটে হেঁটে দেখলো বন্ধু আমার, আমাদের সিলেক্টেড হয়ে গেল। পয়সা আটবে না, এটাই যাবে, এটাই যাবে। তাহলে এটা পছন্দ হয়েছে তো, তাহলে এটা নিয়ে নে।
এরপর কিছু খাওয়া দাওয়া করে আমরা চললাম রুমের দিকে। তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।